ওয়েলকাম টু এভরিবডি ইন মাই টিআরএস চ্যানেল। আমরা প্র্যাকটিস করব পরিবেশ বিদ্যার নতুন একটি সেট নিয়ে। প্রথম যে প্রশ্নটি হলো, ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জন্য দায়ী? ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জন্য দায়ী? 121 অপশান ডি, ডেঙ্গি রোগের জন্য দায়ী। 122 নম্বর প্রশ্ন, জিয়া মেইজ এই বিজ্ঞানসম্মত নামে আমরা নিচের কোন উদ্ভিদটিকে চিনি? জিয়া মেইজ এই বিজ্ঞানসম্মত নামে আমরা নিচের কোন উদ্ভিদটিকে চিনি? 122 অপশান সি, ভুট্টাকে। 123 নম্বর প্রশ্ন, হারিকে নামক রামসার ভূমি নিচের কোন রাজ্যে অবস্থিত? হারিকে নামক রামসার ভূমি নিচের কোন রাজ্যে অবস্থিত? 123 অপশান এ, অপশান এ, পাঞ্জাব রাজ্য। 123 অপশান এ হচ্ছে পাঞ্জাব রাজ্য। নেক্সট প্রশ্ন, দাজিপুর বাইসান অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দাজিপুর বাইসান অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? 124 অপশান বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র। 125 কোশ্চেন, মেগা জীব বৈচিত্র্যের নিরিখে ভারতের স্থান কততম? মেগা জীব বৈচিত্র্যের নিরিখে ভারতের স্থান কততম? 125 অপশান ডি, চতুর্থতম বা চতুর্থ স্থান অধিকার করে আছে। 126 নম্বর প্রশ্ন, ভারতের মন্দিরের শহর নামে পরিচিত কোন শহরটি? 26 অপশান সি, ভুবনেশ্বর শহর। ভুবনেশ্বর শহর। 127 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদগুলি জেরোফাইট? কোন উদ্ভিদগুলি জেরোফাইট? 127 অপশান সি, বাবলা, ফণিমনসা এবং ক্যাকটাস। 128 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবে কিসের উৎপাদন বাড়ে? নীল বিপ্লবে কিসের উৎপাদন বাড়ে? 128 অপশান এ, মাছ। 129 নম্বর প্রশ্ন, সেরিকালচার হলো কি? অপশান 129 অপশান বি, মৌমাছির চাষ হচ্ছে সেরিকালচার। 130 নম্বর প্রশ্ন, কোন জোড়াটি বিসদৃশ বা মিল নেই? 130 অপশান ডি, পূর্ব মেদিনীপুর মাদুর। এইটি মিল নেই, বাকিগুলো মিল রয়েছে। কোনগুলো মিল রয়েছে? ফুলিয়া তাঁতশিল্পের জন্য বিখ্যাত, কৃষ্ণনগর নদিয়াতে, বিষ্ণুপুর টেরাকোটা, কিন্তু পূর্ব মেদিনীপুর মাদুর এইটা মিল নেই। 131 নম্বর প্রশ্ন, রিয়া উপকূল সৃষ্টি হয় কিসের ফলে? রিয়া উপকূল সৃষ্টি হয় কিসের ফলে? 131 অপশান এ, নদী উপত্যকা নিমজ্জনের ফলে। নদী উপত্যকা নিমজ্জনের ফলে। 132 নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চলটি অলিভ রিডলে কচ্ছপের জন্য প্রসিদ্ধ? নিচের কোন অঞ্চলটি অলিভ রিডলে কচ্ছপের জন্য প্রসিদ্ধ? 132 অপশান সি, ভিতরকণিকা। ভিতরকণিকা। 133 নম্বর প্রশ্ন, স্বচ্ছ ও নির্মল পরিবেশ গঠনে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পটি হলো কোনটি? স্বচ্ছ নির্মল পরিবেশ গঠনে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পটি হলো কোনটি? 133 অপশান ডি, নির্মল বাংলা মিশন। 134 নম্বর প্রশ্ন, মাম্পস রোগটি কি ঘটিত রোগ? মাম্পস রোগটি কি ঘটিত রোগ? 134 অপশান এ, ভাইরাস ঘটিত রোগ। 135 নম্বর প্রশ্ন, ট্যাব নামক টিকা দেওয়া হয় কোন রোগে? টিএবি বা ট্যাব নামক টিকা দেওয়া হয় কোন রোগে? 135 অপশান বি, টাইফয়েড রোগে। 136 নম্বর প্রশ্ন, মানুষের সৃষ্টি একটি দূষণ হলো কোনটি? মানুষের সৃষ্টি একটি দূষণ হলো কোনটি? 136 অপশান ডি, উপরে সবগুলি, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ। 137 নম্বর প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেন? পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেন? 137 অপশান এ, জৈব ও প্রাকৃতিক অবস্থা। জৈব ও প্রাকৃতিক অবস্থাকে।
138 নম্বর প্রশ্ন, পদ্ধতি বলতে বোঝায় কোন বিষয় তুলে ধরার? পদ্ধতি বলতে বোঝায় কোন বিষয় তুলে ধরার? 138-এর অপশান এ কৌশলকে। কোনো বিষয়ে তুলে ধরার কৌশলকে বলা হয় পদ্ধতি। 139 নম্বর প্রশ্ন, জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের কিভাবে অনুপ্রাণিত করা উচিত? 139 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান সি, গভীর অধ্যয়নের মাধ্যমে। 140 নম্বর প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? 140 অপশান ডি, সময় সীমা হচ্ছে সমাজ বহির্ভূত। 141 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? 141 অপশান সি, মানুষ ও তার আচরণের সামাজিক ও সাংস্কৃতিক দিক নিয়ে আলোচনা করে। 142 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন? নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন? 142 অপশান এ, রুমনি 2 বছর বয়সে তার 3 বছরের দিদি কিভাবে জল খায় দেখে সেইভাবে জল খেতে শিখে যায়। রুমনি 2 বছর বয়সে তার 3 বছরের দিদি কিভাবে জল খায় দেখে সেইভাবে জল খেতে শিখে যায়। এটা হচ্ছে একটা প্রকৃত অর্থে শিখন। 143 নম্বর প্রশ্ন, বায়ুদূষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শিক্ষক বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের বিষয়টিকে উল্লেখ করেন। শিক্ষক যে ধারণাটি গঠন করতে চান তা হলো, বায়ুদূষণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শিক্ষক বিশ্বের বিভিন্ন দেশের বায়ুদূষণের বিষয়টিকে উল্লেখ করেন। শিক্ষক যে ধারণাটি গঠন করতে চান তা হলো 143-এর অপশান ডি, বায়ুদূষণ যে আন্তর্জাতিক ঘটনা সে সম্পর্কে জ্ঞাত করা। 144 নম্বর প্রশ্ন, সক্রিয় শিখনের দ্বারা শিক্ষার্থী শেখে কি? সক্রিয় শিখনের দ্বারা শিক্ষার্থী শেখে 144-এর অপশান এ, হাতে কলমে শেখে। সক্রিয় শিখনের দ্বারা শিক্ষার্থী শেখে হাতে কলমে। 145 নম্বর প্রশ্ন, পরীক্ষণমূলক শিখন বলতে বোঝায় কাকে? পরীক্ষণমূলক শিখন বলতে বোঝায় কাকে? 145-এর অপশান ডি, উপরের সবগুলিকে, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে শিখন, সক্রিয়ভাবে শিখন, পরীক্ষণের মাধ্যমে শিখন। 146 নম্বর প্রশ্ন, পরিবেশের আলোচনার বিষয় কি? 146 অপশান সি, পরিবেশের আলোচনার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান ও বিজ্ঞান। সমাজবিজ্ঞান ও বিজ্ঞান। 147 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সহায়তা করেন তা হলো, শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সহায়তা করেন তা হলো 147 অপশান সি, পরিকল্পিত পাঠন, চর্চা ও অনুশীলনের মাধ্যমে। পরিকল্পিত পঠন পাঠন, চর্চা ও অনুশীলনের মাধ্যমে বা দ্বারা। 148 নম্বর প্রশ্ন, প্রাথমিক পরিবেশ শিক্ষার মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর 148 অপশান সি, উভয়ই হয়, অর্থাৎ এ নম্বর বি নম্বর দুটোই হয়। পরিবেশ জানার প্রতি আগ্রহ জানা যায়, পরিবেশের বিষয়ের শিক্ষার্থীর ধারণা অগ্রগতি জানা সম্ভব হয়। তাহলে প্রাথমিক পরিবেশ শিক্ষার মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর কী জানা যায়? এ নম্বর রয়েছে পরিবেশ জানার প্রতি আগ্রহ জানা যায়, বি নম্বর রয়েছে পরিবেশের বিষয়ে শিক্ষার্থীর ধারণার অগ্রগতি জানা সম্ভব হয়। 149 নম্বর প্রশ্ন, শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো কি? 149-এর অপশান বি, শিক্ষার্থীর বিকাশ ঘটানো। 150 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতকে মূর্ত করে তোলার উৎকৃষ্ট উপায় হলো কোনটি? 150-এর অপশান এ, জাদুঘর। অতীতকে মূর্ত করে তোলার উৎকৃষ্ট উপায় হচ্ছে জাদুঘর।